হ্যালো গাইস, শুভ অষ্টমী। আমরা এখন রেডি হয়ে ফ্ল্যাটের বাইরে বসে আছি বিকজ বাইরে বৃষ্টি পড়ছে। এখন বাজে 1:30। বৃষ্টিটা একটু কমলেই আমরা যাবো সেন্ট্রাল পার্ক। আমার সাথে আছে কালকের পার্টনারটা, আর এদিকে সব সময় পার্টনার সানিয়া। তো চলো তোমাদের দেখাবো কাপেল, একা আপেল। আমরা যেটা কালকে বলেছিলাম সেটা আমরা এখন সত্যি করতে যাচ্ছি। আর জানিও কেমন লাগছে। দেখো কত জোরে বৃষ্টি পড়ছে। ফাইনালি গাইস, বৃষ্টি অনেকটা কমেছে, তো আমরা বেরিয়ে গেছি সিপি যাওয়ার জন্য। এখন আছি টোটোতে। কেমন লাগছে এতক্ষণ অপেক্ষা করে? খুবই বাজে। খুব অবস্থা খারাপ। শাড়ি পরে ভাবতে পারছো কাদার মধ্যে কি করে যাব। অবশ্য গানটা শুনতে পাচ্ছে, গানটার সাথে ড্রেসটা যাচ্ছে না। তো ফাইনালি আমরা সিপি চলে এসেছি। ঠিক আছে, আমরা বৃষ্টির জন্য আটকেছিলাম, কিন্তু এখানে সেরকম বৃষ্টি নেই, উল্টে এখানে রোদ। চলো দেখাই না। ট্র্যাডিশনাল ড্রেসে আমাদের মণ্ডপে এসছে, তাদেরকে জানাবো তোমাদের জন্য আমরা একটা কম্পিটিশন শুরু করেছি। কালকে নিয়েছিলি মনোগড়ের জন্য ভালোবাসা। তোমরা যারা আমাদের মণ্ডপে ট্র্যাডিশনাল ড্রেসে এসছো, সুন্দর 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 শাড়ি, সুন্দর সুন্দর আমি দিচ্ছি না, পারলাম আর নর্মাল হাঁটতে হচ্ছে। আমি পারলামই না। এবার হচ্ছে নবমী র্যাম্পটা নামবে। ফাইনালি অনেক বছর পর দেখতে পাচ্ছ তোমরা সুদীপ্তা সুদীপ্তা বৌদিকে আর স্পাইডারম্যান। সে পাত্তা দিচ্ছে না আমাকে। এই চলেছে। হ্যাঁ, বন্ধ কর। তো আমরা এখন সিপি থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাব খেতে। র্যাম্পে নাম দিয়েছিলাম। শাড়িটা এত মানে আঁচলটা বড় হয়ে গেছে, জড়িয়ে গেছিল আমার পায়ে। চলে এসছে, খুব মজা ছিল, চলে এসছে। আমরা বুঝতে পারি না নার্সিং হোমে বা হসপিটালের বেডে। আমরা এখন ঢুকেছি দি আলতাতে খেতে, সিপির অপোজিটে। এটা সবার প্লেটে ফুল ফুল, সানিয়ার প্লেটে বাম্বু প্লেটে। আমাদের এখানে চলে এসছে পোলাও। মাটন কষা, ম্যাডামের ভেজ। দাঁড়িয়ে যা। তো এখানে আমরা এসেছিলাম, অ্যাম্বিয়েন্স খুব ভালো ছিল ভেতরে। গাইজ, এই হচ্ছে আপনাদের ব্লগার, কি শুরু করেছে, ছবি শেষই হয় না। আবার আমরা সিপিতে এসেছি, এখানে ফটো সেশন চলছে।
এসব হয়ে গেলে দেন আমরা বেরোবো, মানে বাড়ি যাবো, দেন আমরা রাতে বেরোবো। ব্লগ বানায়, ব্লগ এডিট করতে পারে না কিন্তু। আমি এডিট করি না, পুজোর সময় কি হয় এত ক্লিপ হয়ে যায় না, এডিট করার সময় হয় না, প্রথম কথা, দ্বিতীয়ত স্পেস ফুল হয়ে যায়, ওই জন্য আমি পরপর অ্যাড করে সব কথাই ভুল, সব কথাই ভুল। 11টা অবধি, 1টা অবধি যেই মহিলা ঘুমায় সে এডিট করবে। একদমই না, সারাদিন যে ঘুরছি সেটাও তো দেখতে হবে না, এডিট আমার কাছে ছবি আছে, প্রমাণ দেখাতে। এডিট করে দিবি তাহলে। কেন আমি এডিট কেন করি? দেখেছো দেখেছো, আমি পাঠাবো, তুমি দায়িত্ব করে এডিট করে দেবো। জানো তো কি, আমাকে দেখে একটু একটু মুখটাকে চিনেছে। ইয়ে বাবা, এটার জন্য তোমরা একটা কমেন্ট করো, এইটুকুই বলবো, আর কিছু না। এটার উত্তর আমি দিতে চাই না, এটার উত্তর তোমরা দেবে। সবাই পুজোয় ভালো করে ঘোরো, এনজয় করো। ওর মতন কেউ একটা অব্দি ঘুমিও না। এই মুখ দেখে একটার সময় ঘুম থেকে উঠেছে, স্নান করে ফ্রেশ, তারপরে আজকে 10টায় উঠেছে। আজকে মা দুর্গা কপাল খুলে গেছে মনে হচ্ছে, 10টায় ঘুম থেকে উঠেছে। তোর কপাল খুলেছে যে তোর সাথে দেখা হয়েছে। আমার কপাল খোলেনি, আমাকে দেখতে পেয়েছে, ওটাই তোমার জন্য অনেক। এরকম অনেক ভাটাবে, সো সেটাকে ইগনোর করে আমাদের জীবনে এগিয়ে চলাই হচ্ছে বড় কথা। চলো পরে দেখা হচ্ছে। এই আমাকে কিছু এখন কেটে দিচ্ছে, আমাকে রাত্রিবেলা মেসেজ করে, ভাই বেইমান্টু কবে আসবে, ভাই বেইমান্টু কবে আসবে। আই লাভ মাই ওয়ার্ক। সো বর শুনছি বর ওয়ার্ক না, বর ফোন বেইমান্টু আসছে, ঠিক আছে। 2026 আমি কথা দিয়েছিলাম, 2026-এ বেইমান্টু আসছে, স্ক্রিপ্ট চলছে। দেখো খাটবো আমি, আমার প্রোডাকশন খাটবে, ঠিক আছে। এবার নায়িকা যদি সারাক্ষণ ঘুমায় তা কাজ কি করে হবে? আমি ওকে বলছি, আমি তোকে সারা দিন সময় দেবো, তুই কর, কিন্তু ও করবে না, ওর ল্যাদ খাবে। আমার অনেক কাজ থাকে। তাহলে সেটা বল। দেব যেমন খাটালের এমএলএ, দেবকে তাও শ্যুট করতে হয়, আমাকে তো আমি কোনো এমএলএ নয়, কিন্তু আমাকে তাও কাজ করতে হয়। আমি একটা অব্দি ঘুমাই না, রাতের একটা অব্দি ঘুমাই না, রাতের একটা অব্দি আমি জানি। যেন রোজ ঘুমাই, আমিও কাজে যাই। হ্যাঁ, ও কন্ট্রোভার্সি, মেয়েরা কখন এসে ঝগড়া করতে আসবে না, মেয়েদের থেকেও অধম। তো বেইমান্টু আসছে, ঠিক আছে, 2026-এই আসবে, ওয়েট করো। আর লাইফস্টাইলকে তুমি ফলো করো। আর এটা হচ্ছে মো, এটা হচ্ছে বললাম খাটালের সেই এমএলএ, এটা হচ্ছে কল্যাণীর এমএলএ আমাদের, সাদা পরে এসছে আজকে। মো করে। তো এখানে ব্লগ এখানেই